আমরা দেখছি স্টার টুন বাংলা এসটিভি। এক বনে এক চতুর শিয়াল বাস করত। জঙ্গলের সবাইকে সে ঠকিয়ে বেড়াত। সবাই তাকে ধূর্ত শিয়াল নামে চিনত। একদিন সেই শিয়ালের সঙ্গে দেখা হলো এক ভদ্র ও সহজ সরল সারস পাখির। তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল। বন্ধু সারস, অনেক দিন হলো তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার বাসায় আসোনি। কাল আমার বাসায় আসো, তোমার জন্য দারুণ একটা খাবারের আয়োজন করেছি, তোমাকে আসতেই হবে। খুব ভালো কথা বন্ধু, অবশ্যই আমি যাব। কাল তোমার বাসায় আমি আসছি নিমন্ত্রণ খেতে। পরদিন সকালে সারস পাখি উড়তে উড়তে এলো শিয়ালের বাসায়। শিয়াল খুব ব্যস্ত। চ্যাপ্টা এক থালায় পাতলা স্যুপ ঢেলে আনলো আর সারস পাখিকে খেতে দিল। এই নাও বন্ধু, আজ আমার নিজের হাতে রান্না করা স্যুপ। খাও খাও, দেখো দারুণ হয়েছে। শিয়াল চেটে চেটে মজা করে স্যুপ খেতে লাগল, কিন্তু সারস তার লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই খেতে পারল না। কিন্তু বন্ধু, আমার এই লম্বা ঠোঁট দিয়ে তোমার চ্যাপ্টা থালা থেকে খাবার খেতে পারছি না। হা হা হা, আরে চেষ্টা করো না বন্ধু, থালাটা তো একদম সমান। আমি তো খেতে পারছি, তুমি পারছো না কেন? অসহায় সারস পাখি কিছু না বলে মনে কষ্ট নিয়ে বিদায় নিল, কিন্তু মনে মনে ঠিক করল সেই অপমানের জবাব একদিন ঠিকই দেবে। কয়েকদিন পর সারস শিয়ালকে আমন্ত্রণ জানালো নিজের বাসায় খাওয়াতে। বন্ধু শিয়াল, এবার তুমি আমার বাসায় এসো। তোমার জন্য দারুণ কিছু রান্না করেছি, তোমাকে কিন্তু আসতেই হবে। দারুণ, আমি তো এমনিতেই খেতে ভালোবাসি। আজ তোমার হাতের রান্না খাবো, এটা খুবই ভালো কথা। আমি অবশ্যই যাব তোমার বাসায়। পরের দিন সকালে শিয়াল সারস পাখির বাসায় নেমন্ত্রণ খেতে এলো। সারস পাখি একটা লম্বা মুখওয়ালা কলসিতে মজাদার স্যুপ ঢেলে আনলো আর শিয়ালকে খেতে দিল। সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে মজায় খেতে লাগল, কিন্তু শিয়াল কিছুতেই সেই লম্বা মুখওয়ালা কলসির মধ্যে মুখ ঢোকাতে পারছিল না। কি হলো বন্ধু, খাচ্ছ না কেন? দেখো, খাবারটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু বন্ধু, আমি তো এই লম্বা মুখওয়ালা কলসির মধ্যে মুখ ঢোকাতে পারছি না, খাবো কিভাবে? আরে চেষ্টা করো না বন্ধু, পাত্রটা তো একদম সমান। আমি তো খেতে পারছি, তুমি পারছো না কেন? কিছু মনে করো না বন্ধু, এরকম আপ্যায়ন আর ব্যবহার আমি তো তোমার কাছ থেকেই শিখেছি। ক্ষমা করো বন্ধু, আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি। ঠিক আছে বন্ধু, এখন থেকে আমরা কেউ কাউকে ঠকাবো না। এভাবেই শিয়াল সারস পাখির কাছ থেকে বড় এক শিক্ষা পেল। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? তোমরা কাউকে এভাবে ঠকাবে না। অন্যের সঙ্গে যেমন আচরণ করবে ঠিক তেমনই আচরণই ফিরে পাবে। এই সপ্তাহে ছবি এঁকে পাঠিয়েছেন সিরাজগঞ্জ কল্যাণী থেকে রাবেয়া বসরি, তৃতীয় শ্রেণী, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, খুব শীঘ্রই আরেকটি নতুন গল্প আসছে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমার আঁকা ছবি, নাচ, গান সব পাঠিয়ে দাও আমাদের এই ঠিকানায়। তোমার পাঠানো সব কিছু দেখানো হবে পরের ভিডিওতে।